এখানে বেশ কিছু লেবু আছে। এই লেবুগুলো আমি 1 সপ্তাহ আগে কিনেছি। দেখেন এখনো ফ্রেশ আছে, একেবারে সবুজ বর্ণ। যেভাবে কিনেছি ঠিক তেমনই আছে। এগুলো আমি কিনেছি ঠিক সেম এরকমই কিনেছি, এখনও কিন্তু 1 সপ্তাহ পর এরকমই আছে। এভাবে হলুদাব আমি কিনেছি, 2 রকম কিনেছি। বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে, আমি 4 হালি মতো কিনেছি। তো এগুলো শেষ হয়ে গিয়েছে, আর বাকি যে কয়টা আছে সেটারই আমি ভিডিও করছি। যাদের বাসায় নর্মাল ফ্রিজ নেই, বিশেষ করে যারা ব্যাচেলার আছে, তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে। আবার ঢাকা শহরে যারা এসে সিম্পল বসবাস করে, ছেলে মেয়ে লেখাপড়া করানোর জন্য, সেরকম ফ্যামিলিগুলো এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বিশেষ করে করোনা আসার পর লেবু প্রত্যেকটা ফ্যামিলিতে রেখেছে। প্রত্যেকটা ফ্যামিলি মানুষজন লেবুটা খেয়ে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করেছে। তো লেবুটা এখন অনেক সস্তা। হ্যাঁ, এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় লেবুটার দাম একেবারেই সস্তা। তো লেবু যদি বেশি করে কিনে এনে ঘরে রাখা যায়, তো তাহলে অনেক দিন, যাদের ফ্রিজ নেই তারা যদি সংরক্ষণ রাখতে চান, এভাবে পানিতে ডুবিয়ে রাখবেন। শুধু 2 দিন পর পর পানিগুলো চেঞ্জ করে দিলে হবে। আমি পানিগুলো চেঞ্জ করে দিয়েছি। এখন এগুলো কমে গেছে। একসাথে একটা হাঁড়িতে বা বোল, যার কাছে যেমন জিনিস থাকবে সে সেভাবে রাখতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এরকম একটা পাতিলে রেখেছি। এভাবে সংরক্ষণ রাখলে আপনি দীর্ঘদিন খেতে পারবেন। আমার এখানে যে কয়টা এখন লেবু আছে, এগুলা যে কয়দিন যায়, যদি 20 দিন যায় তাহলে এগুলো ঠিক এমনই থাকবে, এগুলো ইউজ করা যাবে। এগুলোর ভিতরে অনেক রস জমা হয়, যেহেতু পানিতে থাকে, একদম ফ্রেশ থাকে, তরতাজা থাকে। এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না, শুধু পরিষ্কার পানি দিয়ে এটা সংরক্ষণ করে পানিতে ডুবিয়ে এভাবে রেখে দিবেন। ব্যাস, হয়ে গেল আপনার লেবু সংরক্ষণ। ফ্রিজ ছাড়াও আপনি কিভাবে লেবু রাখবেন।